এই কন্ট্রাক্ট কস্টিং তো আগে একটা হয়েছিল, তখন হচ্ছে বিভিন্ন প্রবলেম হয়েছিল, ল্যাপটপের প্রবলেম হচ্ছিল, তো সেইখান থেকে শুরু করছি। ঠিক আছে, পুরোনো থেকে শুরু করছি, কারণ ওখানে আসল অঙ্ক সব লুকিয়ে আছে। কন্ট্রাক্ট কস্টিং মানে কোনো একটা জিনিসের কন্ট্রাক্ট নেওয়া কখন হয় বলো? তো তো মূল ব্যাপারটা হচ্ছে যে যেখানে আমি কোনো জিনিস তৈরি করতে পারছি না, আমার কাছে মূলধন আছে, টাকা আছে, কিন্তু আমার কাছে কি নেই, টেকনিক্যাল স্কিল নেই বা ম্যান পাওয়ার নেই, বা যে সমস্ত জিনিস তৈরি করতে গেলে যে সমস্ত জিনিসপত্র মানে যে জিনিসটা তৈরি যে সমস্ত জিনিসপত্র লাগে কন্ট্রাক্টের কাজে, সেই সমস্ত জিনিসপত্র মেশিন আমার কাছে নেই। এর ফলে কি হচ্ছে না, আমি অন্য কাউকে বলছি যে আমার হয়ে কাজটা করে দিতে, এবং যখন সে কাজটা যখন করছে, যে করছে তাকে আমরা বলছি কি কন্ট্রাক্টর, আর যে কাজটা দিচ্ছে তাকে আমরা বলছি কন্ট্রাক্টি। তাহলে কোনো একটা কন্ট্রাক্ট কখন তৈরি হচ্ছে, যখন কন্ট্রাক্টটি নিজস্ব পার্সোনাল ক্যাপাসিটিতে তৈরি করতে পারছে না। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে কাজটা হচ্ছে, এই কাজটা একটা কি জব, বিগার জব। কন্ট্রাক্ট একটা কি বিগার জব। এখন এই বিগার জব কমপ্লিট হতে কতদিন লাগতে পারে? সাধারণত 1 বছরের বেশি লাগে, কিন্তু ছোট যদি কন্ট্রাক্ট হয় 1 বছরের মধ্যে যদি হয়ে যায়, তখন সেটাকে আর আমরা কন্ট্রাক্ট বলি না, সেটাকে তখন আমরা বলছি ভেঞ্চার। কিন্তু কন্ট্রাক্ট ইন জেনারেল কি হয়, কন্ট্রাক্ট তো শুরু হচ্ছে কোনো একটা বছর শুরু হচ্ছে, কিন্তু শেষ হচ্ছে হয় পরবর্তী বছরের নতুবা তারও পরবর্তী বছরে। যেমন ধরো আমার ঘরের পাশে আগে ছিল কাঁচা নর্দমা ছিল, বর্তমানে কি হয়েছে, পাকা নর্দমা হয়েছে। এই পাকা নর্দমাটা করার জন্য কাউকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, কিন্তু সেই কন্ট্রাক্টটা কদিনের মধ্যে শেষ হয়ে যায়, হার্ডলি মাস 4 মধ্যে পুরো জায়গা জুড়ে, পুরো গ্রাম জুড়ে পাকা নর্দমা হয়েছে। ঠিক আছে, পাকা নর্দমা হওয়ার ফল কি হয়েছে, আগে বৃষ্টি হলে জল জমতো না, এখন বৃষ্টি হলে জল জমে, তার সঙ্গে আরও কি হয়, লোকেরা সমস্ত ওই চা, তারপর হচ্ছে তোমার প্লাস্টিক একটু ফেলে ফেলে রাখে নর্দমাতে। 100 দিনের কাজে যে কখনো কখনো পরিষ্কার হয়, কখনো কখনো পরিষ্কার হয় না, ম্যাক্সিমাম টাইমেই পরিষ্কার হয় না, ফলে কি হয়, মশার উৎপাত হয়। যাই হোক, তো এই যে ছোট যে মাস 3-4 মধ্যে যে কাজটা হয়ে গেল, এটা হচ্ছে একটা বলতে পারি ছোট্ট একটা ভেঞ্চার, কন্ট্রাক্ট তো নয়। আবার ধরো উড়ালপুল তৈরি হচ্ছে, বা রোড কনস্ট্রাকশন হচ্ছে, বা কোনো একটা বিল্ডিং বা কোনো একটা সোসাইটি তৈরি হচ্ছে, সেটা কি, সেটা একটা কন্ট্রাক্ট।
কেন কন্ট্রাক্ট? তার কারণ এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং ইয়ারে এটা আমার কাজটা শেষ হচ্ছে। তাহলে বিগার জবের মধ্যে আমরা কি বলতে পারি? যেমন ধরো আমাদের মেট্রো প্রজেক্ট, এটা আমরা কি বলবো? ভেঞ্চার বলবো না কন্ট্রাক্ট বলবো? এটা অবশ্যই কন্ট্রাক্ট বলবো আমরা। তারপর ধরো ফ্লাইওভার ব্রিজ, এটা কি আমার কন্ট্রাক্ট? তাহলে কন্ট্রাক্ট আমরা কি দেখতে পাচ্ছি? এর কন্টিনিউটি, মোর দেন 1 ইয়ার হচ্ছে। আচ্ছা, একটু আগে বললাম যে এই কন্ট্রাক্টে কারা কারা থাকে। পার্সন ইনভলভড দুজন থাকে, একজন থাকে কন্ট্রাক্টর এবং আরেকজন থাকে কন্ট্রাক্টি। আমরা যে বই তৈরি করব সেটা কার বই তৈরি করব? আমরা বই তৈরি করব কন্ট্রাক্টরের বই তৈরি করব। তাহলে আমরা যখন কন্ট্রাক্ট অ্যাকাউন্ট যখন প্রস্তুত করব তখন আমরা লিখব বুকস অফ কন্ট্রাক্টর। এবং এই কন্ট্রাক্টরের বইতে আমরা কি কি অ্যাকাউন্ট খুলব? কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কন্ট্রাক্টি অ্যাকাউন্ট, এবং সর্বশেষে আমরা কোথায় যাব? ব্যালেন্স শিটে। আচ্ছা, এবারে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট যখন করব তখন আমাদের কিছু টার্মসের সঙ্গে পরিচয় ঘটবে। কি কি টার্মস? একটা টার্মস আসবে কন্ট্রাক্ট প্রাইস। কন্ট্রাক্ট প্রাইস বলতে কি বোঝাচ্ছে না, যে ভ্যালুতে কন্ট্রাক্টর এবং কন্ট্রাক্টি
ঠিক করেছে যে কোনো একটি কন্ট্রাক্ট শেষ করবে। অর্থাৎ একে আমরা আরেকভাবে বলতে পারি এগ্রিড ভ্যালু। তো একে আমরা বলতে পারি এগ্রিড ভ্যালু। নেক্সট, ভ্যালু অফ ওয়ার্ক কন্ট্রাক্ট প্রাইস বললাম যে প্রাইসে কন্ট্রাক্টর এবং কন্ট্রাক্টি কোনো একটা কন্ট্রাক্ট বা কোনো একটা কাজ ফাইনালাইজ করবে বলে ঠিক করেছে, তাকে আমরা বলছি কন্ট্রাক্ট প্রাইস। অর্থাৎ যে ভ্যালুতে দুজনে রাজি হয়েছে যে হ্যাঁ আমরা কন্ট্রাক্টটা সাইন করব। একটা কন্ট্রাক্ট পেপার হয় তো, সেখানে কন্ট্রাক্টর কন্ট্রাক্টরির সাইন থাকে, কতটা প্রাইসে তারা কোন প্রাইসে তারা কন্ট্রাক্টটা শেষ করতে, সেসব এটা সমস্ত এগ্রিমেন্ট হয়। তো যে এগ্রিমেন্ট যে এগ্রিড ভ্যালুতে হচ্ছে সেটাকে আমরা বলছি কন্ট্রাক্ট প্রাইস। এবার আসছি আমরা ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কি? সাপোজ ধরো যেমন ধরো আমাদের যেমন বাড়িতে যখন রং হচ্ছিল, তখন মিস্ত্রি যদি বলতো যে আমার আজকে লাগবে 1500 টাকা, কারণ আমার আজকে 1500 টাকার কাজ হয়েছে, এ তো মিস্ত্রি বলে দিল। তার মানে মিস্ত্রির হিসাবে এটা কি, যে রং মিস্ত্রি তার হিসাবে এটা হচ্ছে ওয়ার্ক ডান। কিন্তু মিস্ত্রি বললে কি আমি চোখ বুজে বিশ্বাস করে নেবো যে তুমি 1500 টাকার কাজ করেছো কি করোনি? হয়তো ঘরে গিয়ে দেখলাম শুধুমাত্র একটা রুমে শুধুমাত্র একটা দেওয়ালি সারা দিন ধরে তুমি পেন্ট করেছো, বাকি তো রুম এখনো পড়ে রয়েছে। সুতরাং তুমি বললে যে আমি যে বিশ্বাস করবো এমন তো নয়। আমি কি হিসাব লাগাবো যে আমার এত স্কোয়ার ফুটের আমার দেওয়াল রয়েছে, তাহলে প্রত্যেক স্কোয়ার ফুট প্রতি যদি তোমার যদি সাপোজ ধরো 1 টাকা করে যদি হয়, তাহলে এই দেওয়ালের স্কোয়ার ফুট কত আমি হিসাব করব। হিসাব করে দেখলাম যে এই দেওয়ালে হয়তো এসছে, মানে যতটুকু রং করেছে সেই স্কোয়ার ফুট হিসাব করে আমি দেখলাম যে হয়তো তার আসছে 700 টাকা। তার মানে কি দাঁড়ালো, মিস্ত্রি বলছে যে আমার ওয়ার্ক ডান হয়েছে 1500 টাকার, কিন্তু আমি সার্টিফাই করছি, আমি ক্যালকুলেশন করে দেখছি, কি দেখছি তার কাজ হয়েছে 700 টাকা। অর্থাৎ মিস্ত্রি যেটা বললো সেটা আমি বিশ্বাস করলাম না, আমি আগে দেখলাম যে তার মিস্ত্রির যে কাজটা সেটা সার্টিফাই কতটা করা যাচ্ছে। তাহলে এটা কি হলো, এটা হলো আমার ওয়ার্ক সার্টিফাইড। এবার এই 700 টাকার যে আমি যে সার্টিফাই করলাম, এই 700 টাকা কি 700 টাকা আমি দিয়ে দেবো? কখনোই দেবো না। আজকে আমি থেকে 700 টাকা ধরাই, কালকে সে আসবে না। তখন কি হবে, তখন আমাকে অন্য মিস্ত্রি ডাকতে হবে। অন্য মিস্ত্রি এসে কি বলবে যে এই রঙের কম্বিনেশন ভালো হয়নি, এখানে এই রং পড়েনি, ওখানে সেই রং পড়েনি, ওখানে এইরকম কন্ট্রাস্ট করলে ভালো হতো। সে আরও আমাকে আজে বাজে জিনিস বোঝাবে। দিয়ে সে কী করবে, সে আবার সেই রঙগুলো সব, যদি ভালো রঙও হয় সে ইচ্ছা করে খারাপ করে দিয়ে আবার নতুন করে রং করা শুরু করবে। সুতরাং আমি কি করব, যে ভাই 700 টাকা তো সার্টিফাই হয়েছে ঠিক কথা, কিন্তু এই 700 টাকার মধ্যে 700 টাকা আমি তোমাকে পেমেন্ট করব না, কারণ আজকে যদি আমি পেমেন্ট করি কালকে তোমার দর্শন আমি আর পাবো না। তাহলে আমি তোমাকে কি করব, কিছুটা পরিমাণ ক্যাশ পেমেন্ট করব আর কিছুটা পরিমাণ আমি ক্যাশ পেমেন্ট করব না। তাহলে আমি কি করব, কিছুটা ক্যাশ পেড করব, এরকম করে লেখো এটা,
আচ্ছা আর কিছুটা আমি পার্টলি নট ক্যাশ পেড। সরি, বাপরে। তাহলে এটা তো আমার দিক থেকে বললাম আমি ক্যাশ পেমেন্ট করছি, কিন্তু কন্ট্রাক্টর তার দিক থেকে এই আমার ক্যাশ পেমেন্টটাকে কি বলবে? ক্যাশ রিসিপ্ট। আর এই পার্টলি নট ক্যাশ পেড এটাকে আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ভাষায় বলবো রিটেনশন মানি। তাহলে ওয়ার্ক সার্টিফাইড সমান আমরা কি বলতে পারি? ক্যাশ রিসিভড প্লাস রিটেনশন মানি। তাহলে এখান থেকে তোমাদের একটা ফর্মুলা তৈরি হয়ে গেল। ওয়ার্ক সার্টিফাইড ইকুয়াল টু এবার আসি নেক্সট পয়েন্টে। ডিগ্রি অফ কমপ্লিশন, অর্থাৎ কতটা তোমার কাজ শেষ হয়েছে। এটাকে আমরা কি বলতে পারি? কি হচ্ছে ওটা দেখো, ডিগ্রি অফ কমপ্লিশন বলছি আমি পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান বাই পার্সেন্টেজ অফ ওয়ার্ক আনসার্টিফাইড। সাপোজ ধরো আমার ক্যালকুলেটর কোথায় গেল, এক মিনিট ধরুন ক্যালকুলেটর নিয়ে আসতে।
আচ্ছা, এবার দেখো আমি একটু আগে বললাম যে মিস্ত্রি বলছে, রং মিস্ত্রি, যে তার কাজ শেষ হয়েছে 1,500 টাকায় কাজ শেষ হয়েছে, এবং তার সঙ্গে আমার যখন চুক্তি হয়েছিল তখন সেই চুক্তি অনুযায়ী কন্ট্রাক্ট হয়েছিল, সাপোজ ধরো 5,000 টাকা, এবং আমি যখন কাজটা যখন সার্টিফাই করছি তখন আমি দেখছি যে অ্যাকচুয়ালিতে সে 700 টাকার কাজ করেছে। তাহলে আমি এখন যদি তোমাকে যদি বলি যে এখানে ডিগ্রি অফ কমপ্লিশন কত, তখন তুমি কি করবে? ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে যে পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান কত। মিস্ত্রির কথা অনুযায়ী পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান হচ্ছে 1500 বাই 5000 ইন্টু 100, অর্থাৎ 30%। আচ্ছা, ওয়ার্ক সার্টিফাই যদি 700 টাকার যদি হয়, তাহলে এখনও অবধি আমার টোটাল তাহলে ওয়ার্ক আনসার্টিফাইড কত হয়েছে? কত হয়েছে ওয়ার্ক আনসার্টিফাইড এখন অবধি আমার? হুম, 5,000 সে কাজই করেনি। হ্যাঁ, তাহলে আমার ওয়ার্ক আনসার্টিফাই হচ্ছে কত হচ্ছে? 800। তার মানে পার্সেন্টেজ অফ ওয়ার্ক আনসার্টিফাই হচ্ছে আমার 16%। তাহলে আমরা ডিগ্রি অফ কমপ্লিশন, যেটাকে আমরা সংক্ষেপে ডিওসি বলছি, কত হবে? মাইনাস করে দিলাম, তাহলে 30 মাইনাস 16, 14%। এটা হচ্ছে আমার ডিগ্রি অফ কমপ্লিশন। এছাড়াও এর আরও একটা ফর্মুলা রয়েছে। সে ফর্মুলাটা কি? সে ফর্মুলাটা হচ্ছে আমি কতটা ওয়ার্ক সার্টিফাই করেছি, সেটা আমরা এখানে লিখব ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100। এবার দেখো দুটো ক্ষেত্রে একই সেম রেজাল্ট আসবে। আমরা ওয়ার্ক সার্টিফাই করেছিলাম কত? 700। আমাদের কন্ট্রাক্ট প্রাইস কত ছিল? 5,000 ইন্টু 100। এটা দেখো, এটা করলেও আসছে আমার 14%। তার মানে আমরা দুটো থেকে প্রুফ করলাম
যে দুটো ক্ষেত্রে সেম রেজাল্ট আসছে। তাহলে আমি আস্তে আস্তে চলছি একটু, কারণ ফর্মুলাগুলো তোমাদের বোঝাতে যাচ্ছি তো। তাহলে আমরা ডিগ্রি অফ কমপ্লিশনের দুটো ফর্মুলা দেখতে পেলাম। একটা দেখতে পেলাম পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান মাইনাস পার্সেন্টেজ অফ ওয়ার্ক আনসার্টিফাইড, এবং দ্বিতীয় ফর্মুলা দেখতে পাচ্ছি আমরা ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100, এবং দুটো ক্ষেত্রে আমরা দেখছি কি সেম রেজাল্ট আসছে। এবার আসছি আমরা পয়েন্ট নাম্বার ডিতে। এটা কত নম্বরে পয়েন্ট নাম্বার ডি বলছি? 4 নম্বর ফর্মুলাতে। কস্ট অফ ওয়ার্ক ডান। আচ্ছা, কস্ট অফ ওয়ার্ক ডান নিয়ে এখন আমরা কিছু ডিসকাস করছি না, এটা নিয়ে আমরা পরে চর্চা করব। কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। এটা নিয়েও মোটামুটি কিছুটা চর্চা হয়ে গেছে, তা এটাকে নিয়ে আর বেশি কিছু ঘাটাঘাটি করছি না। নেক্সট আসছি, টার্ম আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে নোশনাল প্রফিট। নোশনাল প্রফিট নিয়ে কি এখন কি তোমাদের বলবো? তিনটে নিয়ে একসঙ্গে বলবো। 7 নম্বর পয়েন্ট আসবো আমরা অ্যাকচুয়াল প্রফিট। 8 নম্বর পয়েন্টে আসছি ক্যাশ রিসিভড। এটা একটু আগে আমরা দেখালাম। আচ্ছা, ক্যাশ রিসিপ্টকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে প্রোগ্রেস পেমেন্ট রিসিপ্ট। নেক্সট 9 নম্বর পয়েন্ট, যেটা নিয়ে আমরা একটু আগে ডিসকাস করলাম, সেটা হচ্ছে রিটেনশন মানি। তাহলে 9টা টার্ম নিয়ে আমাদের ডিসকাশন চলবে, তার মধ্যে বেশ কয়েকটা হয়ে গেছে। এবার মধ্যে ফার্স্ট এক্সাম্পল, কন্ট্রাক্ট প্রাইস 40 লাখ, ডিগ্রি অফ কমপ্লিশন 35%, পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান 40%,
percentage of আচ্ছা এটা কিছু লিখছি না, আমি লিখব কস্ট অফ ওয়ার্ক ডান 13 lakh. Now calculate value of work certified cost of work uncertified. আমরা এটা কি করে তাহলে ক্যালকুলেট করব? করতে পারবে? করো। সমান কি? ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100। এটার হ্যাঁ হ্যাঁ, তো এখানে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড আমাদের বার করতে হবে। এটা আমরা এক্সে রাখছি। কন্ট্রাক্ট প্রাইস আমাদের কত দেওয়া আছে? 40 লাখ দেওয়া রয়েছে, ইন্টু 100 সমান ডিওসি কত দেওয়া আছে? 35%। তাহলে কত হচ্ছে? সমান হচ্ছে 14 লাখ। বেশ, এবার কস্ট অফ আনসার্টিফাইডটা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, 40% সমান কত ছিল? 13 লাখ। তাহলে 5% সমান 1,62,500। তাহলে কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড আমার কি কত দাঁড়ালো? 1,62,500। নেক্সট এক্সাম্পল দেখো, কন্ট্রাক্ট প্রাইস 15 লাখ, ডিওসি 40%, work done
50% cost of work done 4,50,000 cash received 80%, find out value of work certified, percentage of work uncertified, cost of work uncertified, cash received, notional profit। করে ফেলো। দাঁড়া। আচ্ছা, প্রথমে ছিল আমার ডিগ্রি অফ ওয়ার্ক সার্টিফাইড অ্যামাউন্ট কত এসছে 6 লাখ, তাই তো? আচ্ছা, তারপর আমার বি ছিল পার্সেন্টেজ অফ ওয়ার্ক আনসার্টিফাইড, এটা হচ্ছে 10%। তারপর কি আছে, কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড, এটা এসছে 90,000। আচ্ছা, তারপর এসছে ক্যাশ রিসিভড, এটা আছে 4,80,000। আর নোশনাল প্রফিট 2,40,000। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ? ও, তাহলে মন্দিরের গন্ডগোল, চিন্তার কারণ নেই। আচ্ছা, নোশনাল প্রফিটটা তুমি কি এরকম করে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট কেটে করেছো? ইন্দিরা, তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা 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 আচ্ছা, যেটা বলছিলাম, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করে কি নোশনাল প্রফিট বার করেছো? ফর্মুলা কি করেছো? নোশনাল প্রফিটের ফর্মুলা হচ্ছে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড মাইনাস কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড, তাই তো? ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড এখানে কত? সরি, কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। হ্যাঁ, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইডের ফর্মুলা, হ্যাঁ, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত দেওয়া আছে? 6,00,000। আর কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড কত দেওয়া আছে? আমার দেওয়া নেই। এটা আমরা বার করব। কি করে বার করব? কস্ট অফ, হ্যাঁ, কস্ট অফ ওয়ার্ক ডান মাইনাস কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। এটা কস্ট অফ ওয়ার্ক ডান কত ছিল? 4,50,000। আর কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড
90,000 বিয়োগ করলে কত হচ্ছে? 3,60,000। তাহলে এখানে আমি যদি 3,60,000 যদি বিয়োগ যদি করি তাহলে আমরা কত পাবো? 2,40,000। এভাবেও করা যায়, আবার অ্যাকাউন্টের মাধ্যমেও করা যায়, যেটা খুশি। नेक्स्ट क्वेश्चन लगो। एग्जाम्पल नंबर 3। कैश रिसिप्ट परसेंटेज ऑफ कैश रिसिप्ट डिग्री ऑफ completion percentage of work uncertified cost of work done फाइंड आउट। ये फाइंड आउट করবে। আচ্ছা তোমরা ইয়ে করছো তো, টাইপ প্র্যাকটিস করছো তো, না করছো না? তাহলে কখন করা হচ্ছিল? কেন এখন কি হলো? তোমাদের ইয়ে কম্পিউটার শেষ হয়নি? হ্যাঁ, তাহলে হচ্ছে না কেন এখন? তাহলে হচ্ছে না কেন? কিছু তো একটা ব্যাপার রয়েছে, কিছু তো একটা ব্যাপার আছে যেটা এখন বলছো, মানে আমার কাছে বলছো না। কি ব্যাপার গো? অলস হয়ে গেছো নাকি না জানুয়ারির দিকে নজর গেছে, নাকি না জানুয়ারি মাসের দিকে নজর গেছে? তবুও ভালো নজর চাইনি। কিছু না, তবে তাহলে আমি কি করে জেনে গেলাম? তো সেটাই তো, তোমার জন্মদিন আমার জানার কথা না, তবুও জেনে যাচ্ছি। আমিও করি। চলো তোমার সঙ্গে সঙ্গে আমিও করি। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড।
ক্যাশ রিসিভড ইকুয়াল টু ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ইন্টু পার্সেন্টেজ অফ ক্যাশ রিসিভড। তাহলে ক্যাশ রিসিভ এখানে কত আছে, 3,60,000। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত আছে তোমাদের বার করতে হবে, আর ক্যাশ রিসিভ কত আছে 80%। এক্স সমান কত হচ্ছে তাহলে, 3,60,000 বাই 80%, মানে 4.5 লক্ষ। নেক্সট কি আছে, কন্ট্রাক্ট প্রাইস। DOC equal to value of work certified by contract price into 100। DOC কত আছে 45%, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত আছে 4.5 লক্ষ, কন্ট্রাক্ট প্রাইস আমরা জানি না, ইন্টু 100। তাহলে কত দাঁড়াচ্ছে এটা, 10 লক্ষ। 3 নম্বর, কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। এটা বার করার জন্য আমাকে কি বার করতে হবে, পার্সেন্টেজ অফ ওয়ার্ক আনসার্টিফাইড। এটা ও দেওয়া আছে, ও হ্যাঁ, তাহলে আমাদের কী বার করতে হবে, পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান। তাহলে পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান করে বার করবো, পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান মাইনাস ডিগ্রি অফ কমপ্লিশন, তাই তো। তাহলে 5% ওয়ার্ক ডান দেওয়া রয়েছে আমার, ওয়ার্ক ডান দেওয়া নেই, ওটাই তো বার করতে হবে। হ্যাঁ, তাহলে এক্স, আর এটা কত, ডিগ্রি কমপ্লিশনটা 35% মতো। তাহলে এক্স সমান কত হলো 50%। আচ্ছা, যাই হোক, এটা পরে বার করতে হতো, এখন বার করার দরকার ছিল না। তাহলে আমার কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড কত, 50% সমান 5 লক্ষ। খাতায় কিন্তু এরকম লিখতে হবে, কিন্তু তোমাদের ওয়ার্কিং শিট দেওয়া থাকবে, তাতে কিন্তু লিখতে হবে 1% ইকুয়াল টু ওরা এমনি ইনস্ট্রাকশনে দিয়েছিল, মানে এমটিপিতে দিয়েছিল ওরা, তোমার জাস্ট ওয়ার্কিং করলেই হবে, সামান্য কিছুটা ওয়ার্কিং করলেই হবে। কিন্তু যখন পরীক্ষায় যাওয়া হয়েছে তখন দেখা গেছে
সে লেখা ছিল ডিটেইল ওয়ার্কিং বলাই ছিল। সুতরাং তোমাদের কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কী হবে জানো? ইন্দিরা, প্র্যাকটিস না করলে কী হবে বলো তো? এবার আসছে রিটেনশন মানি। আমাদের ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ইন্টু পার্সেন্টেজ অফ মানি রিটেইনড। হ্যাঁ তাও হতো, আমার এটা মাথায় এলো তাই এভাবেই করলাম। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত রয়েছে? 4.5 লক্ষ ইন্টু 20%, তার মানে কত হচ্ছে? 90,000। আচ্ছা, নেক্সট আমার কি আছে এবার? নোশনাল প্রফিট। নোশনাল প্রফিট সমান কি? কস্ট অফ ওয়ার্ক ডান মাইনাস কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড, তাই তো? আমি না ভুল লিখলাম। হুম 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 ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড মাইনাস কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। আর আমার কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইডের ফর্মুলা কি? কস্ট অফ ওয়ার্ক ডান মাইনাস কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। কস্ট অফ ওয়ার্ক ডান কত আছে? 5 লক্ষ না কত জন ছিল? 5 লক্ষ। আনসার্টিফাইডের 90,000 না কত? 90 কত? আনসার্টিফাইড 50,000। আনসার্টিফাইড হচ্ছে 50,000, তাহলে কত হচ্ছে? 4.5 লক্ষ। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত? আর এটা কত আমার দাঁড়ালো? 4.5 লক্ষ। দিয়ে অ্যামাউন্ট কত হলো আমার? নীল। এটা আমি করে দিই, কারণ 1 নম্বর
তোমাদের কি বার করতে হবে? ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বার করার জন্য আমাদের কী করতে হবে? এখানে দেখো রিটেনশন মানি দেওয়া রয়েছে। রিটেনশন মানি ইকুয়াল টু ভ্যালু অফ ওয়ার্ক ডান ইন্টু পার্সেন্টেজ অফ মানি রিটেইনড। তাহলে কত হবে এখানে? 1,00,000 ইন্টু এক্স ইন্টু পার্সেন্টেজ অফ মানি রিটেন কত? 20%। তাহলে এক্স সমান কত হচ্ছে? 5 লাখ। 2 নম্বর ডিগ্রি অফ কমপ্লিশন। ডিগ্রি অফ কমপ্লিশন সমান কি দেখো? ডিগ্রি অফ কমপ্লিশন সমান ভ্যালু অফ ওয়ার্ক ডান বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100। এখানে কি আমার দেওয়া রয়েছে? ভ্যালু অফ ওয়ার্ক ডান দেওয়া নেই, কস্ট অফ ওয়ার্ক ডান দেওয়া রয়েছে। তো আমরা অন্যভাবে যাব। এখানে দেখো আমার কস্ট পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান দেওয়া রয়েছে আর পার্সেন্টেজ অফ ওয়ার্ক আনসার্টিফাইড দেওয়া রয়েছে। তাহলে পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান মাইনাস পার্সেন্টেজ অফ ওয়ার্ক আনসার্টিফাইড, 60% মাইনাস 10% সমান 50%। নেক্সট দুটো হলো। 3 নম্বর কন্ট্রাক্ট প্রাইস। কন্ট্রাক্ট প্রাইস এখন বার করব। কন্ট্রাক্ট প্রাইস কোথায় রয়েছে? না ডিগ্রি অফ কমপ্লিশনের ফর্মুলাটা রয়েছে। সেখানে কি বলা আছে? ডিগ্রি অফ কমপ্লিশন ইকুয়াল টু ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড এখানে ডিগ্রি অফ কমপ্লিশন কত আছে? 50%। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত রয়েছে? 5 লাখ। কন্ট্রাক্ট প্রাইস বার করতে হবে, তাহলে কত হবে? 10 লাখ। নেক্সট কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। আমার এখানে দেওয়া রয়েছে কি? কস্ট অফ পার্সেন্টেজ অফ ওয়ার্ক আনসার্টিফাইড। আর আমার এখানে কস্ট অফ ওয়ার্ক ডান দেওয়া রয়েছে 5,40,000, যেটা 60%-এর সমান। তাহলে আমরা কি লিখবো এখানে? কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড 60% ইকুয়াল টু 5,40,000। তাহলে 10% ইকুয়াল টু 5,40,000-এর 60% ইন্টু 10%, 90,000। এবার সর্বশেষ নোশনাল প্রফিট। নোশনাল প্রফিটের ফর্মুলা কি?
ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড মাইনাস cost of work certified. Cost of work certified এর ফর্মুলা কি? Cost of work done minus cost of work uncertified. Cost of work done কত দেওয়া রয়েছে? আর কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড কত দেওয়া রয়েছে? 90,000। বিয়োগ করলে কত আসছে? 5,40,000 মাইনাস 90,000, 4.5 লাখ। আচ্ছা, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত ছিল? 5 লাখ ছিল নাকি, না কত ছিল? 5 লাখ। আর এটা কত আছে? 4.5 লাখ সমান কত হচ্ছে? 50,000। তাই হচ্ছে আমার নোশনাল প্রফিট। ঠিক আছে, ক্লাসকে এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে কি হবে? কন্ট্রাক্ট কস্টিংয়ের হেডিংটা দিয়ে রাখো। How will you calculate cost of work done? ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করবো। আর প্রিয়াঙ্কা আমি খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে তোমার কনটেনমেন্টের অঙ্ক আমি দেখে দিচ্ছি। প্রিয়াঙ্কা তো পাঠিয়েছে, এবার আমি ওটা কারেকশন করে নিয়ে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে তোমরা দেখে নাও কোনো ভুল আছে কিনা, ম্যাচ করে নিতে পারবে। ঠিক আছে, কিসে বলো? কার কন্ট্রাক্টটা তোমার গোটা 4-5 লাগবে। এই আজকে একটা হয়ে গেল, নেক্সট শুক্রবারে একটা আছে করে নেব। সেখানে তোমার এই ছোট ছোট যত অঙ্ক আছে আশা করি নেক্সট শুক্রবারই আমার শেষ হয়ে যাবে। তারপরে তোমার যে শর্ট যে ভাঙা ভাঙা যে ক্লাসগুলো আছে সেখানে কিছু কিছু নিয়ে কন্ট্রাক্টটাকে শেষ করে দেবো। ঠিক আছে, তবে হ্যাঁ, যে ভাঙা ক্লাসগুলো হবে সেগুলো আমার এর আগে করা সম্ভব হবে না। না না, ডিসেম্বর। ঠিক আছে, যদি তোমাদের যদি অসুবিধা না হয় তাহলে আমি এই সময় থেকে আমার নিতে কোনো অসুবিধা নেই। 10টার সময় আমার খাওয়াই শেষ হচ্ছে, এখনই তো 10টা বেজে গেছে। বুঝে গেছে না? ঠিক আছে, আমার যত সময় থাকবে তত করে থাকবো। ঠিক আছে, এটা তোমার বুধবার থেকে শুরু হবে, কেমন? হ্যাঁ, টেস্ট করবো। বেশ, ঠিক আছে, চলো। ট্যাক্সটা হয়তো এই সময় হবে, নাহলে হ্যাঁ এই সময় হবে ট্যাক্সটা। হ্যাঁ।